দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। বিদেশগামী যাত্রী ভাইরা অনেক সময় পিডিও ট্রেনিং এই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এই পিডিও ট্রেনিংটি আসলে কি? পিডিও ট্রেনিং আপনি কেন করবেন? এই পিডিও ট্রেনিং করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়? এরকম আরও অনেক প্রশ্ন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সেক্ষেত্রে পিডিও ট্রেনিং নিয়ে আপনার যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রশ্ন নাম্বার ১, এই পিডিও ট্রেনিং আসলে কি? বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যারা যেতে চাচ্ছেন, বাংলাদেশ সরকার থেকে তাদেরকে নিয়ে ৩ দিনের একটি ডিপার্চার ট্রেনিং করানো হয়। সেটি হলো মূলত এই পিডিও ট্রেনিং। প্রশ্ন নাম্বার ২, এই পিডিও ট্রেনিংয়ে আসলে কি কি শেখানো হয়? আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যে দেশে যেতে চাচ্ছেন, সেই দেশের নিয়ম কানুন, সংস্কৃতি অথবা আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে কাজ চলাকালীন আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অথবা একজন কর্মী হিসেবে আপনার কি কি অধিকার রয়েছে, এই সমস্ত বিষয়ে সচেতন করাই হলো এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য। প্রশ্ন নম্বর ৩, এই পিডিও ট্রেনিং করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়? পিডিও ট্রেনিং করতে মূলত ৩টি জিনিস প্রয়োজন হয়। নাম্বার ১, আপনার পাসপোর্টের রঙিন ১ কপি ফটোকপি, আপনার ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ২ কপি ছবি। প্রশ্ন নাম্বার ৪, এই পিডিও ট্রেনিং করতে কত টাকা খরচ হয়? পিডিও ট্রেনিং করতে মূলত কোনো প্রকার টাকা খরচ হয় না, তবে ট্রেনিং শেষে আপনাকে যে সার্টিফিকেট দেওয়া হয়, এই সার্টিফিকেট ডাউনলোড করতে অনলাইন থেকে আপনাকে ১০০ টাকা পেমেন্ট দিয়ে সার্টিফিকেটটি ডাউনলোড করতে হয়। প্রশ্ন নম্বর ৫, এই পিডিও ট্রেনিং আসলে কোথায় করানো হয়? পিডিও ট্রেনিংটি আপনাদের নিজ নিজ জেলার জনশক্তি এবং কর্মসংস্থান অফিস অথবা আপনাদের টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই ট্রেনিংগুলো করানো হয়ে থাকে। তবে আপনার জেলাতে কোন সেন্টারে এই ট্রেনিংটি করানো হয় সেটি জানতে হলে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে সেখানে গিয়ে কথা বলতে হবে। প্রশ্ন নম্বর ৬, এই পিডিও ট্রেনিং আপনি কেন করবেন? আসলে যারা বৈধভাবে ম্যান পাওয়ার কার্ড নিয়ে বিদেশে কর্মী হিসাবে যেতে চাচ্ছেন অথবা ওয়ার্ক পারমিট ভিসা যেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই পিডিও ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি এই পিডিও ট্রেনিংটি সম্পূর্ণ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যান পাওয়ার কার্ড বের হবে না। সুতরাং ম্যান পাওয়ার কার্ড নিয়ে যারা বিদেশে যেতে চাচ্ছেন বৈধভাবে, তাদের জন্য কিন্তু এই পিডিও ট্রেনিংটা একদমই বাধ্যতামূলক। প্রশ্ন নম্বর ৭, এই পিডিও ট্রেনিংটি কি আপনি ভিসা হওয়ার আগে করবেন নাকি ভিসা হওয়ার পরে করবেন? আসলে পিডিও ট্রেনিং নিয়ে এ ধরনের কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া নেই। অর্থাৎ আপনি চাইলে ভিসা হওয়ার আগেও এই ট্রেনিংটি করতে পারেন অথবা ভিসা হওয়ার পরেও করতে পারেন। মূলত পিডিও ট্রেনিংটি আপনার দরকার হয় ম্যান পাওয়ার কার্ড বের করার জন্য। সুতরাং আপনি যদি মনে করেন ভিসা হওয়ার পরে আপনি এই ট্রেনিংটি সম্পন্ন করবেন, সেটাও করতে পারেন। আর আপনি যদি মনে করেন আপনার সমস্ত কাজ দ্রুত হবে এবং ফাস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ভিসা হওয়ার আগেই এই ট্রেনিংটি করে নিতে পারেন। সর্বশেষ প্রশ্ন, এই পিডিও ট্রেনিং কতদিন করানো হয়? পিডিও ট্রেনিংটি মূলত ৩ দিনের একটি কোর্স, অর্থাৎ আপনাকে পরপর ৩ দিন এই ট্রেনিংটি করতে হবে এবং তৃতীয় দিনে ফিঙ্গার দিয়ে আপনার এই ট্রেনিংটি সম্পূর্ণ করতে হবে। সো আশা করছি পিডিও ট্রেনিং নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি এবং এর বাইরেও যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।